গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুললেই ফের বিতর্ক তাজা হয়ে ওঠে শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুলে। দীর্ঘদিন ধরে চলছে জমির মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ, এমনকি আদালতেও বিষয়টি গড়িয়েছে। তারপরও মীমাংসার কোনো পথই বের হচ্ছে না। স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ এক হুমকির মুখে পড়েছে। শুক্রবার স্কুল খুললে দুপক্ষই হাজির হয় স্কুলে। নয়া পরিচালন সমিতির কর্মকর্তারা পুরাতন সমিতির ডিরেক্টর কৃষ্ণা দে লোক নিয়ে স্কুলের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পৌঁছে পুলিশও, তবে পড়ুয়ারা যথারীতি স্কুলে ঢুকে পড়ে কোনো সমস্যা হয়নি তাদের। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। ব্যাপার আমি কোর্টের পারমিশন ছাড়া মিডিয়াতে দিতে পারবো না। না, কোর্টের অর্ডার আছে তো এই জন্য তো ওরা ঢুকছে না। পুলিশ মানে আছে না, কোর্ট সমঝে দিয়ে গেছে। ওরা তো পেপার আমাদেরকে দেখিয়েছে। দেখিয়েছে যেটা যে পেপার দেখিয়েছে ওটা যদি কোর্টের পেপার হয় ওইটা কোর্টে আমি এই সম্বন্ধে কিছু কি দেখিয়েছে আপনাকে? না, ওটাই দেখিয়েছে। আপনারা নাকি বলেছেন এটা মানে স্কুল বন্ধ হয়ে গেছে। না না, ও বুঝেছে ওটা কোথাকার হাইকোর্টের পেপার নাকি? হাইকোর্টের পেপার। হাইকোর্টের পেপার, হ্যাঁ। ওইটা যখন নীলুৎপল দে চলে যায়, নীলুৎপল দে ম্যানেজিং ডিরেক্টর ছিল, নীলুৎপল দে যখন ও রিজাইন দিয়ে চলে যায়, তো স্কুলটা একটা আনঅথরাইজডলি চলছিল। এই জন্য আমরা আনঅথরাইজডলি নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন চললেও গভর্নমেন্টের পারমিশন লাগে, তো কিভাবে ওইটা চলছে এই জন্য আমরা হাইকোর্টে গেছি, নীলুৎপল দের এগেইনস্টে কেস করেছি। স্যার ওই যে তুমি কিভাবে স্কুল চালাচ্ছ এই পারমিশন? আচ্ছা স্যার, এটা হাইকোর্টে কেস চলছে, হাইকোর্ট যা রায় দিবে তা আমরা মেনে নেব। স্যার উই হ্যাভ গট ইওর পয়েন্ট। কথা হলো এখানে একটা জায়গার উপরে স্কুলটা দাঁড়িয়ে আছে, এই জায়গার যে মালিকানা নিয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। ওইটা তো লিমিট শেষ হয়ে গেছে, তো ওইটা কোর্ট যেটা আমাদের না না, এটা তো ট্রাস্টের সম্পত্তি। যেটা আরে ট্রাস্টের সম্পত্তি সম্বন্ধে আমরা জানি না। যাদের কেউ যদি ট্রাস্টের সম্পত্তি থাকে ওরা কোর্টে যেতে পারে। সম্পত্তির কোর্ট এসে সমঝে দিয়ে যাওয়ার পরে আপনিও ডিমান্ড করতে পারেন ওটা আমার সম্পত্তি। রিওপেন হয়েছে, আমরা ওইভাবে এসেছি স্কুলের সামনে। স্কুল ঢুকে পার্সোনাল প্রপার্টি আলাদা, স্কুল আলাদা। আমি প্রপার্টিতে ঢুকছি না, আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট ইনচার্জ প্রিন্সিপাল। আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জেনদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জেন যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জেনদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি। স্কুল তো কারো প্রপার্টি না, ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। তো আমি গার্জিয়ানদের সবাইকে এটাই অ্যাসিওর করেছি আর এটাই অ্যাসিওর করছি যে এই স্কুল এখানেই থাকবে আর এইভাবেই চলবে। আমি হচ্ছে কৃষ্ণা দে, ডিরেক্টর কাম ইনচার্জ প্রিন্সিপাল, সাউথ পয়েন্ট হাই স্কুল। টিচার যাও আপনারা যান, আমরা টিচাররা যাই, টিচাররা যাই। টিচার যাও আপনারা যান, আমরা টিচাররা যাই, টিচাররা যাই। মালিক